আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2025 সালে পরীক্ষা আসছে 5 নং যে প্রশ্ন সিকিউটা সেটা সলভ করার চেষ্টা করব। তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ থেকে এই প্রশ্নটা আসছে। তো আমরা একটু প্রশ্ন দেখে নিই। এই যে প্রশ্ন, যাদের কাছে প্রশ্ন নেই তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারি, আর যাদের কাছে আছে তারা এখান থেকে দেখে নিতে পারি। আচ্ছা, এবার আমরা শুরু করি। আচ্ছা, দেওয়া আছে ফাংশন a বার b প্লাস a b c বার, জাস্ট এই ফাংশনটা দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন ছিল অ্যাডার কি, অ্যাডার কি ক নম্বর আমরা লিখব যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ করা হয় তাকে, যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ করা হয় তাকে কি বলা হয়? অ্যাডার বলে। তো অ্যাডার কি? যে সমবায় সার্কিট দ্বারা যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। আচ্ছা, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল ব্যাখ্যা করা। আচ্ছা, খ নাম্বার দেখি আমরা, নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন কৌশল। তাহলে এই হলো নর গেট, এই হলো নর গেট, এটা মানে চিত্রের সমান সমান। এবার দেখি এখানে যদি আমরা এ বি ইনপুট দিই তাহলে এক্স ইকুয়াল টু আসে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার ডবল উপরে বার, তাহলে হবে এ প্লাস, এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ডবল বার সমান সমান এ প্লাস বি। এই যে, তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বির উপর ডবল বার নিলে কি হয়ে যাবে? আমাদের নর গেট বাস্তবায়ন হয়ে যাবে। এ প্লাস বির উপর ডবল বার নিলে আমাদের গেট, অর্থাৎ অর গেটের যে সমীকরণ, এই অর গেটের সমীকরণের উপরে এ প্লাস বি এর উপর ডবল বার নিলে আমাদের কি হয়ে যাবে? নর গেট, এই নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন হয়ে যাবে। বা আমরা চিত্রটাকে দেখা দিতে পারি, কোনো সমস্যা নেই, যেভাবে করবো যেভাবে বলবো সেভাবেই হবে, কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারি নর গেট তৈরি করা, একটি নর গেট ব্যবহার করে অর গেট তৈরি করার জন্য দুটি নর গেট প্রয়োজন হবে। প্রথমে এ প্লাস এ ও বি ইনপুট করে নর গেটে প্রবেশ করানো হবে, অর্থাৎ নর গেটে প্রবেশ করানো হবে এ আর বি। নর গেটে প্রবেশ করার মধ্যে আরেকটা নর গেটে প্রবেশ করানো হবে, দুইটা এ একটা, হ্যাঁ, অর্থাৎ এ বি এর উপরে এক কথায় ডবল বার দিলে আমাদের নর গেটে বাস্তবায়ন হবে। এইভাবে করে দিলে আমাদের হয়ে যাবে। এ বি ইনপুট দিলাম নর গেটে, তারপর নর গেটে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার হলো, এটাকে ডবল বার করে দিলাম, শুধু ডবল বার উঠে গেল, শুধু এ প্লাস বি হলো নর গেটে। শেষ। এই হলো আমাদের খ নাম্বার। এবার গ নাম্বার কি বলছে? বলছে উদ্দীপকের এফ ফাংশনটি সত্যক তৈরি করা। আচ্ছা, এটা সত্যক করতে পেরেছে, তো করি আমরা গ নাম্বারটা। এটা সত্যক করতে পেরেছে 1 2 3 4 5 6 7 8 9, এটা হবে। এ বি সি, এ বি সি, তাহলে তিন চলকের অঙ্ক সি বাদ দিয়ে আমাদের তিন চলক করে দিচ্ছে। আচ্ছা, এ বি সি, তাহলে তিন চলকের ক্ষেত্রে নিয়ম কি? 4টা 0 4টা 1, দুটো 0 দুটো 1, দুটো 0 0 1 0 1 0 1 0 1। এবার এটা কি করবো? বার করবো, এটাকে বার করবো। তাহলে এ বার করি, এ বার করলে কি হবে? এ নট, তাহলে এ নট হলে এর উল্টো হবে, 4টা 1 4টা 0। এবার কি আছে? এ বার বি, সি বার আছে, হ্যাঁ, এবার সি বারটা করে নিয়ে আগে। সি বার, সি বার হলে সির উল্টো, তাহলে 1 0 1 0 1 0 1 0। এবার আছে এ বার বি, তাহলে আমরা এ বার দেখবো আর বি দেখবো। আচ্ছা, বিতে আসি, দুটো 0 আছে, তাহলে দুটো 0 বসাই দিই প্রথমে। আচ্ছা, এবার দেখি দুটো 1 আছে, এতেও দুটো 1 আছে, এই দুটো 1 দুটো 1, তাহলে এখানে 1 1, আবার এবারে বাকি চারটে শূন্য আছে, তাহলে আমরা বাকি চারটে নিঃসন্দেহে শূন্য বসাচ্ছি। শূন্য দেখলে শূন্য গুণের ক্ষেত্রে, আর যোগের ক্ষেত্রে 1 দেখলে 1।
হ্যাঁ, এবার আসি এ বি সি বার, তাহলে দেখবো এ বি আর সি বার। আচ্ছা, প্রথমে এতে 4টে জিরো আছে, নিঃসন্দেহে আমরা 4টা জিরো আগে বসাই দিইনি। আচ্ছা, এরপরে এ দেখবো, আচ্ছা বিতে আবার 2টো জিরো আছে, তাহলে বিতে 2টো জিরো, তাহলে বি 2টো জিরো বসাই দিই। আচ্ছা, এবার 2টো ওয়ান আছে, সি বার দেখি কোথায়, এখানে একটা ওয়ান আছে, বাকি একটা জিরো আছে, এবার প্লাস এফ সমান সমান এ বার বি প্লাস এ বি সি বার, এটা লাস্ট আর তো নেই। আর দেখি প্রথম 0 0 0 0 0 0 0 1 1 1 0 0 1 0, এটাই উত্তর। তাহলে 0 0 1 1 0 0 1 0, এফ সমান সমান এটাই হবে এর সত্যক সারণী। তাহলে আমাদের সূত্র সারণী হয়ে গেল। প্রথমে এ বি সি নিলাম, এ বার আর সি বার করলাম, তারপর এ বার বি আছে, এ বার বি করলাম, এ বি সি বার করলাম, তারপর এই দুটো যোগ আছে, এবার সমীকরণ যোগ করে দিলাম। এই এবার ঘ নাম্বার কি বলেছে, বলেছে উদ্দীপকের এফ ফাংশনটি শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো এবং কেন বাস্তবায়ন সম্ভব তার কারণে বিশ্লেষণ করো। আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা যায়, ন্যান্ড গেট দিয়ে কেন বাস্তবায়ন করা যায়, কারণ ন্যান্ড গেট একটি সার্বজনীন গেট। তাহলে যে গেট দ্বারা, যে যৌগিক গেট দ্বারা অ্যান্ড অর নট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কি বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। ন্যান্ড আর নট দিয়ে কি করা যায়, গেট বাস্তবায়ন করা যায়। কারণ কি, ন্যান্ড গেট হলো সার্বজনীন গেট, তাহলে আমাদের এটাকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে। তাহলে ঘ আমরা তাহলে মুছে দিলাম এটা, তাহলে গ গেল সত্যক সারণী। এবার আসে ঘ, ঘ বলেছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। এবার আসে ঘ, আচ্ছা কারণ জিজ্ঞেস করতে বলছে, আমরা কারণে কি লাগবো, কারণ কি, যে ন্যান্ড গেট হলো সার্বজনীন গেট, যে সকল যৌগিক গেট দ্বারা মৌলিক গেট অ্যান্ড অর নট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট দুটো আছে, ন্যান্ড আর নট। তো ন্যান্ড গেটকে কি বলা হয়, সার্বজনীন গেট বলে। এই জন্য কি হয়, ন্যান্ড গেট দ্বারা অন্যান্য সকল কিছু বাস্তবায়ন করা যাবে। এইটুকু লিখে এবারে আমরা এটা লিখবো, এ বার প্লাস বি প্লাস এ বি সি বার কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করি, নিয়ম হলো ডবল বার নেওয়া, নিলাম ডবল বার, প্লাসটা উঠে যাবে, তাহলে এ বার বি ইন্টু এ বি টোটাল করবো এটা। এবার চিত্র আঁকা দিলে আমাদের হয়ে যাবে। চিত্র আঁকায় এ কে নট করতে হবে, সেটা কি গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। এবার বি কে নট করা লাগবে না, সি বা সি কে নট করতে হবে, কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। সি বার প্রথম আছে এ বার বি, তাহলে এ বার থেকে যাবে আর বি থেকে যাবে, ন্যান্ড গেট এ বার বি, তারপর হলো এ বি সি বার, তাহলে এর থেকে যাবে, বি থেকে যাবে আর কি, সি বার থেকে যাবে। তাহলে এটা হলো এ বি সি বার বার। তাহলে এটা হলো আমাদের এফ সমান সমান এ বার বি ইন্টু এ বি সি বার বার টোটাল করবো, এটা শেষ। এখানে একটা বার আছে, একটা বার আর এখানে একটা বার হয়ে যাবে, এই বারটা ভেঙে গেলেই একটা বার, শেষ।
এবার ঠিক আছে আমাদের, আর এখানে একটা বার হবে। এই তাহলে কি হলো, আমাদের ডবল বার নিয়ে দিলাম, নিয়ে মাঝের বারটা ভেঙে দিলাম, মাঝের বারটা ভেঙে দিলে এখানে একটা বার হলো, আর এখানে একটা বার আলাদা হলো, আর এটা কি হলো, গুণ হয়ে গেল, মাঝের বারটা ভেঙে দিলাম, আলাদা ছিল তাই থাকবে। এবার এ আছে, এ কে বার করবো, আর সি কে বার করবো ন্যান্ড গেট দ্বারা। প্রথম আছে এ বার বি বার, তাহলে লিখলাম এ বার থেকে গেল, বি থেকে গেল, এ বার বি বার, আর এটা হলো এ বি সি বার বার, তাহলে এ বি গেল সি বার থেকে বার, এবার এটা গুণ আকারে আছে, এই জন্য একটা বার হয়ে গেল, এখানে একটা বার হয়ে গেল, এটা টোটালের উপরে বার। এই হলো আমাদের ন্যান্ড গেটের সাহায্যে যে ফাংশনটা দিয়েছিল, সেটা হলো কি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন। সবাই ভালো থেকে সুস্থ থাকে। আর এটা হলো আমাদের বরিশাল বোর্ড 2025 সালের 5 নং সলভ সিকিউ। সবাই ভালো থেকে সুস্থ থাকে, সবাইকে আসসালামু আলাইকুম।